6 মাস পর থেকে শিশুদেরকে কেমনভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন এবং কতটা পরিমাণ সাবুদানা নিয়ে রান্না করে খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন রান্নার সঠিক নিয়ম আপনাদের সঙ্গেই শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই হেলদিকর এবং স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব 6 মাস প্লাস শিশুদের জন্য। এই রেসিপিটি বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে সাবুদানা। প্রথমে সাবুদানাটাকে খুব সুন্দর করে ধুয়ে ভিজিয়ে নিতে হবে। 1 ঘন্টা মতো সাবুদানাটাকে ভিজিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা একটু উষ্ণ গরম পানির সাথে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তাহলে সাবুদানাটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ইন্ডাকশান ওভেন অন করে দিয়েছি, একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি আর ভিজিয়ে রাখা সাবুদানাটা ঢেলে দিয়েছি। এখন চামচ দিয়ে নেড়ে নেড়ে খুব সুন্দর করে রান্নাটা করে নেব। সাবুদানাটা রান্না করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে সাবুদানাটা পুড়ে না যায়। সাবুদানাটা রান্না করতে করতে একটা সময় পানসে ভাব চলে আসবে, তখনই বুঝে নিতে হবে সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে। 6 মাস পর থেকে যখন শিশুকে সাবুদানা খাওয়াবেন তখন খুবই অল্প করে সাবুদানা নেবেন। প্রথমে বুঝতে হবে বাচ্চারা কেমন কি খায় না খায়, তারপরে কিন্তু সেই অনুযায়ী খাবারের পরিমাণটা বোঝা যায়। সাবুদানাটা রান্নার সময় একটা খেজুর খোসা ছাড়িয়ে দিতে পারেন, খেজুরের বীজটা ফেলে দিতে পারেন। তো এভাবে করেও 6 মাস শিশুকে প্রধান সলিড খাবার হিসেবে দিতে পারেন, অথবা এই রেসিপিটি ফলো করতে পারেন। এই সাবুদানাটা আমি প্রথমে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, এর মধ্যে আমি কোনো কিছুই অ্যাড করিনি। সাবুদানাটা রান্না করতে করতে পানসে ভাব চলে এসেছে, তখন এই সাবুদানাটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। সাবুদানার মধ্যে কোনো রকম লবণ চিনি কোনো কিছুই অ্যাড করা যাবে না, যেহেতু 6 মাস শিশুদের জন্য বানানো হয়েছে খাবারটা, তার জন্য। আমি এখানে পাতলা করে রান্নাটা করে নিয়েছি, তাই এখানে ফর্মুলা দুধ দিয়েছি 2 চামচ। তো আপনারা আলাদাভাবে ফর্মুলা দুধটা গুলিয়ে নিতে পারেন আর সাবুদানাটা একটু ঘন করে রান্না করে নিতে পারেন। এই কাজটি সহজ হওয়ার জন্য আমি সাবুদানার সঙ্গে ফর্মুলা দুধ দিয়েছি, দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেড়ে রেডি করে নেব আমার বাচ্চার খাওয়ানোর জন্য। এমনিতে বাচ্চার মায়েদের হাতে সময় খুবই কম থাকে, কারণ বাচ্চারা দুষ্টুমি করতেই থাকে আর মায়েরা তো সংসারের কাজকর্ম বাচ্চা নিয়ে অনেক ঝামেলায় থাকে, তাই শর্টকাট রাস্তা বেছে নিতে হবে সব সময়। যেসব বাচ্চাদের ওজন একেবারেই কম তারা এভাবে করে সাবুদানা রান্না করে খাওয়াতে পারেন। সাবুদানা বাচ্চাদের ওয়েট গেইন এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। সাবুদানাতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। তো এই তো রেডি হয়ে গিয়েছে, এখন আমি আমার শিশুকে খাইয়ে দেবো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।